দেশে নিপা ভাইরাসে একজনের মৃত্যু, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আস্থাহীনতার মাঝেই ওমানে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। ভারতীয় পণ্যে 25% বাড়তি শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। চীনের পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের নাকচ করল আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলা, নিহত 31। কলম্বিয়ায় অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত 2। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। উত্তরাঞ্চলের বাসিন্দা ওই নারী কাঁচা খেজুরের রস পান করার পর জ্বর, মাথা ব্যথা ও খিঁচুনি সহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন এবং গত জানুয়ারির শেষ সপ্তাহে তিনি মারা যান। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও সংক্রমণ ধরা পড়ায় এশিয়া জুড়ে বিমানবন্দরগুলোতে সতর্কতামূলক স্ক্রিনিং শুরু হয়েছে। WHO জানিয়েছে, মৃত নারীর সংস্পর্শে আসা 35 জনকে পর্যবেক্ষণে রাখা হলেও তাদের ফলাফল নেতিবাচক এসেছে। নিপা একটি প্রাণঘাতী ভাইরাস যা মূলত সংক্রমিত বাদুড়ের মাধ্যমে, ফল বা রসের মাধ্যমে ছড়ায় এবং এতে মৃত্যুর হার 75% পর্যন্ত হতে পারে। বাংলাদেশে প্রায় প্রতি বছরই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। গত 2025 সালেও 4 জন এই রোগে প্রাণ হারিয়েছিলেন। বর্তমানে এই ভাইরাসের কোনো নির্দিষ্ট টিকা বা স্বীকৃত ওষুধ নেই। তবে আন্তর্জাতিক ভাইরাসটি ছড়িয়ে পড়ায় ঝুঁকি কম থাকায় আপাতত কোনো ভ্রমণে নিষেধাজ্ঞার প্রয়োজন নেই বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত বাদুড়ের খাওয়া ফল বা কাঁচা রস এড়িয়ে চলাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। এশিয়ার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তান সহ বেশ কিছু দেশ বিমানবন্দরগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে। ওমানের রাজধানী মাস্কাটে গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘন ঘটার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের উপস্থিতিতে এই বৈঠককে বিশেষ সামরিক ও কৌশলগত গুরুত্ব প্রদান করেছে। আলোচনা শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী একে একটি শুভ সূচনা হিসেবে অভিহিত করলেও আস্থাহীনতার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন। আরেকটি সতর্ক করেছেন যে গত জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা আলোচনার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, আলোচনা খুবই ভালো হয়েছে এবং ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। এদিকে আলোচনার মধ্যেই ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন, যাতে ইরান থেকে পণ্য কেনা দেশগুলোর ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। ওয়াশিংটনের প্রধান দাবি হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করতে হবে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে পারমাণবিক ইস্যুতে তারা ছাড় দিলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন দেওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না। আলোচনার টেবিলে বসার ঠিক আগে ইরান তাদের শক্তিশালী খোররামশাহ 4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে। এদিকে ইরানের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে কেউ শান্তি চাইছেন, আবার কেউ সংঘাতকেই সমাধান মনে করছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পারস্য উপসাগরে আব্রাহাম লিঙ্কন রণতরী সহ বিশাল সামরিক বহর মোতায়েন করে রেখেছে, যা যুদ্ধের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহেই দুই পক্ষ আবারও বৈঠকে বসতে যাচ্ছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারতের সিদ্ধান্তের প্রেক্ষিতে পণ্য রপ্তানিতে বড় ছাড় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি ভারতীয় পণ্যের উপর আরোপিত 25% অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, যা দুই দেশের মাসব্যাপী বাণিজ্যিক উত্তেজনার অবসান ঘটাবে।
বিনিময়ে ভারত আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি, উড়োজাহাজ ও প্রযুক্তি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের সঙ্গে নতুন রূপরেখায় সম্মত হচ্ছে নয়াদিল্লি। ট্রাম্পের এই আদেশের ফলে মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় শুল্ক সুবিধা পাবেন। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়ন ঠেকাতে ভারতকে রুশ তেল ত্যাগ করতে চাপ দিয়ে আসছিল ওয়াশিংটন। এই চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হলো। উড়োজাহাজের যন্ত্রাংশ এবং নির্দিষ্ট কিছু প্রযুক্তি পণ্যের ওপর থেকেও শুল্ক প্রত্যাহারের কথা জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। 2020 সালে চীন বেশ কিছু গোপন পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে মার্কিন আন্ডার সেক্রেটারি থমাস ডেনানো অভিযোগ করেন, চীন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে এসব পরীক্ষা চালিয়েছে এবং তা গোপন করার চেষ্টা করেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিটিবিটিও জানিয়েছে তাদের মনিটরিং ব্যবস্থায় চীনের সেই সময়ে কোনো পারমাণবিক পরীক্ষার প্রমাণ মেলেনি। চীন এই অভিযোগকে ভিত্তিহীন ও স্মেয়ার ক্যাম্পেইন হিসেবে নাকচ করে দিয়েছে। মূলত রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে ওয়াশিংটন এই চাপ দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও সম্প্রতি রাশিয়া ও চীনের সঙ্গে পাল্লা দিতে পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন। বেইজিং জানিয়েছে তারা সব সময় পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও তা এখনও চূড়ান্ত অনুমোদন করেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পাল্টাপাল্টি অভিযোগকে বিশ্ব নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি হিসেবে দেখছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে গতকাল জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 169 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী মসজিদের নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে এবং নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গি গোষ্ঠী ISIL বা ISIS এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন যে হামলাকারী আফগানিস্তান থেকে যাতায়াত করছিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। রাজধানী ইসলামাবাদের অন্যতম সুরক্ষিত এলাকায় এই হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির শিয়া নেতারা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইতিপূর্বে গত নভেম্বরেও ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে আত্মঘাতী হামলায় 12 জন প্রাণ হারিয়েছিলেন। বর্তমানে পুরো শহর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবারের এই বিস্ফোরণে খনির ভেতরে মোট 6 জন শ্রমিক আটকা পড়েন, যাদের মধ্যে 2 জনের মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়েছে। বাকি 4 জন নিখোঁজ থাকলেও অক্সিজেনের অভাবে তাদেরও মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন গভর্নর হোর্হে এমিলিওরে। খনির ভেতরে মিথেন গ্যাসের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় বিশেষ ভেন্টিলেশন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এই দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে অনেক শ্রমিকই বিপজ্জনক এই পেশা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল নিয়োজিত রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনিটি বন্ধ করার সরকার নির্দেশ থাকলেও তা অমান্য করে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। পাইন বনের ভেতর অবস্থিত এই খনির সামনে হাড় কাঁপানো শীতে নিখোঁজদের স্বজনরা ভিড় করেছেন। কলম্বিয়ায় প্রায় এই ধরনের অবৈধ খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। বর্তমানে খনির ভেতরে জমে থাকা গ্যাস সরিয়ে বাকিদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।